আলেম বয়ান করে, পেছনে বসে এক যুবক কান্না করে, চিল্লায় চিল্লায় কাঁদে। একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত, কোরআনের বরকত কত। ওর অন্তরে যখন জাহান্নামের ছবিটা এসে গেল, আযাবের ভয় অন্তরে ঢুকে গেল, তখন নিজের গুনার সাথে আর আযাবের সাথে মিলাইতে গেল। মিলাইয়া দেখে আমার মতো পাপী বান্দা জগতে আর কেউ নাই। যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল। এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত। জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা, আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার ওলি, তাকে তুমি নিজে জানাজা পড়াও, নিজ হাতে দাফন করে কবরে রাখো। মুসা নবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইলো, আল্লাহ ওহী নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে, ইনি নাকি আল্লাহর ওলি, এর জানাজা আমি পড়াবো, এর কবরে দাফন করব। আল্লাহর ওয়ার্ডার, মুসা নবী তার জানাজা পড়ালেন, দাফন করলেন। আল্লাহর কাছে পরে জানতে চাইলেন, আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম, রশি দিয়া বাঁধলাম, এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বললা এই যুবক নাকি ওলিয়ে কামেল, কারণটা কি? আল্লাহ কয়, ও মুসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফফার? তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম? তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার? এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফালায় গেল, ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ, আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন, আল্লাহ আমার মা নাই, বাবাও নাই, আমার মা দরজা বন্ধ করে আমারে তাড়ায় দিল, আমার বাবায় তাড়ায় দিল। দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয়, সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয়, মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আজ আমার কপাল এত খারাপ, এলাকাবাসীও তাড়ায় দিল, মা বাবাও তাড়ায় দিল, আশ্রয়ের কোনো দরজা নাই। তবে আল্লাহ আমি ওলামায়ে কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে, ও আল্লাহ তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে, তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ। আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই রে আল্লাহ। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক হয়ে গেছে, আমার জবানের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার গুনাহ করার কারণে আমার অন্তরটা নাপাক, গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আমার মায়ে জানলে লাথি মেরে তাড়ায় দিত। ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, ও আল্লাহ বাতাস বন্ধ করো নাই। ঘুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে, স্বার্থের টানে। ও আল্লাহ আমি এত বড় বড় গুনাহ করছি, তুমি আমারে ঘুমের ঘরেও মারিয়া ফালাও নাই, তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, তওবা করলাম, আর জীবনে গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও। কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদে। হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কাঁদে, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর।
ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করি, আর নিজের আমল নামায় কবিরা গুনাহ জমা করব না, গীবত শিকায়াত করে গুনাহ করব না, সহিভাবে কোরআন পড়ব, আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে নবীর উম্মত আশিকে রাসূলের দল, ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক, আবু বকর সিদ্দিকের মতো আশিকে রাসূল কেউ হতে পারবে না, হযরত আলীর মতো আশিকে রাসূল কেউ হতে পারবে না, ওসমান জিন্নুরাইনের মতো কেউ আশিকে রাসূল হতে পারবে না। সেই ওমর, সেই আবু বকর, সেই আলী, সেই ওসমান, যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে, ইতিহাসটা পড়িয়া দেখ, মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ। কেন আবু বকর কাঁদে, কেন ওমর কাঁদে, কেন ওসমান কাঁদে, কেন হযরত আলী কাঁদে? কান্নার একটাই কারণ, কবরে আমি একা কেমনে থাকবো। জবান দিয়া কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়াত করে নিজের জীবনটারে নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, ওরে ডানে বামে তাকায় দেখ, ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে। এখানে যদি দেখো কারো মা নাই, কারো বাবা আছে, বাবার কাছে গিয়া দোয়া চাও। যদি দেখো বাবা নাই, তো বাবার মতো সাদা দাড়িওয়ালা কে আছে তাকায় দেখ, সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুবক। সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করবি না। সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পার্শ্বে নাই, দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি। ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা দিয়া বলো, ভাই আমার জন্য দোয়া করো। বড় ভাই ছোট ভাইরে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। গুনাহগারের জন্য কবরে আযাব হবে, জাহান্নামে আযাবটাও সত্য। আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহ ওয়ালারে গালি দিব না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।